হাসপাতালে যেতে চাচ্ছিলেন না, আপনাকে জোর করে বেঁধে হাসপাতালে নেওয়া হবে। কিছুক্ষণ আগেও যিনি স্বাভাবিকভাবে কথা বলছিলেন, সহকর্মীদের সঙ্গে হাসছিলেন, হঠাৎ করেই থেমে গেল সবকিছু। কি ঘটেছিল অভিনেতা শামস সুমনের জীবনের শেষ ৩ ঘন্টায়? জানা যায় বিকেল 3:45টার দিকে অভিনেতা আবুল কালাম আজাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন শামস সুমন। কথার মাঝে শরীর খারাপের কথা জানান তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। আশ্চর্যের বিষয়, সেখানে পৌঁছেও তিনি নিজেই হেঁটে এমআরআই রুমে যান এবং পরীক্ষা শেষে সহকর্মীদের দিকে তাকিয়ে হাসেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। পোশাক পরিবর্তনের সময় আচমকাই মেঝেতে লুটিয়ে পড়েন শামস সুমন। সহকর্মীরা ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করলে কাতর কণ্ঠে বলতে থাকেন, ও আল্লাহ, ও মা। দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে প্রায় 40 মিনিট চেষ্টা চালান চিকিৎসকরা, কিন্তু শেষ পর্যন্ত কার্ডিয়াক অ্যারেস্টে জীবন থেমে যায় এই অভিনেতার, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত আবার অভিনয়ে ফেরার স্বপ্ন দেখছিলেন। অন্যদিকে জীবনের শেষ সময়টা খুব সহজ ছিল না শামস সুমনের জন্য। দীর্ঘদিন কাজের বাইরে থাকা, শারীরিক জটিলতা আর ব্যক্তিগত নিঃসঙ্গতা তাকে ঘিরে ছিল। স্ত্রী ও সন্তান ছিলেন দেশের বাইরে, তবুও তার ইচ্ছে ছিল আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন, আবারও অভিনয়ে ফিরবেন।